সায়েন্স এডুকেট বাংলায় তোমাদেরকে পুনরায় ওয়েলকাম। আজ আমরা যেটা পড়ব ক্লাস 9-এর ফোর্স বা বল। ফোর্স বা বল কি এবং এই যে বল ও গতি যে চ্যাপ্টারটা আছে তোমাদের 2 নম্বর অধ্যায়ে এই ফোর্স মানে বল যে জিনিসটা সেটা আজকে তোমাদেরকে আমি পুরো বুঝিয়ে ছাড়বো। হ্যাঁ, বল কি? কোনো জিনিসকে যদি আমরা প্রয়োগ করি, হ্যাঁ, এবং ওই জিনিসটা যদি সরে যায়, মানে মানে হলো তুমি যদি একটা এক্সাম্পল যদি দেয়, তুমি একটা নিলে কিছু, মানে তুমি একধারে কিছু একটা নিলে, হ্যাঁ, তুমি একটা গাড়ি, হ্যাঁ, এটা একটা গাড়ি, এবার নাও, এটা একটা গাড়ি, এটা একটা কার, হ্যাঁ, এটা একটা গাড়ি। এই গাড়িটা যদি আমি এইভাবে আমি বল প্রয়োগ করি, তাহলে কি হবে? সেই গাড়িটা সরে যাবে, নিশ্চয়ই সরে যাবে, কারণ আমি বলটা প্রয়োগ করছি। তাহলে গাড়িটা কি হচ্ছে? সরে যাবে। যারা ইংলিশে লিখছো তারা লিখবে ফোর্স ইন, ফোর্স ইজ। যারা ইংলিশে লিখছো তারা লেখো ফোর্স, ফোর্স ইজ, ফোর্স ইজ ডিফেন্ড, ডিফেন্ড, ফোর্স ইজ ডিফেন্ড, হ্যাজ পুশ, হ্যাজ পুশ or pull, has pushed or pull on a body, on body। মানে স্যার কি? ফোর্স ইজ মানে যদি কোনো ফোর্স কি হয়, একটা পুশ হয়, একটা হয় পুল। আমি যদি কোনো স্প্রিংকে বা কোনো স্প্রিং যদি হয় আমার কাছে, যদি একটা স্প্রিং যদি হয়, যেমন পারলাম একটা রাখলাম, হ্যাঁ, স্প্রিং ভেবে নাও, একটা যদি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কিছু পুল, এটা কি হলো, তাও হচ্ছে পুল, এটা হচ্ছে পুল। হ্যাঁ, এবারে তোমরা যারা বলছো ইংলিশে পড়বো, হ্যাঁ, তারা ইংলিশে আমি পড়িয়ে দিচ্ছি এবং বাংলাতে আমি বলে দেবো। এটা হচ্ছে পুল, হ্যাঁ, আমি টানছি জিনিসটা, হ্যাঁ, টানলাম, হ্যাঁ, এটা হচ্ছে পুল। এটা কি হলো, এটা কি হলো, পুজ, মানে আমি সেটা জিতলাম। হ্যাঁ, এটা বেলুন যদি নাও, বেলুনটা একটা বেলুন ফুলালে, হ্যাঁ, বেলুনটা নিলে এই বেলুনটা, মানে বেলুনটা যদি হলো গোল আকৃতি এবং ওটাকে তুমি পুজ করবে, হ্যাঁ, পুজ করছো, এটা হলো পুজ, এটা তুমি পুজ করছি, আমি বল প্রয়োগ করছি বেলুনটার উপর, এটা হচ্ছে পুজ। হ্যাঁ, আমি এবারে বলটা প্রয়োগ ছেড়ে দিলাম, হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের পুল। একটা যদি তুমি দেখতে যাও, তুমি কোথায় ক্রিকেট খেলো, ক্রিকেটে কি হয়, তুমি একটা ব্যাট নিয়ে দাঁড়িয়ে থাকো, একটা ব্যাট, তুমি ব্যাট কি করছো, ব্যাটম্যান হচ্ছ, হ্যাঁ, আর একজন কি বল দিচ্ছে, হ্যাঁ, তুমি কি করলে, ব্যাটটা নিয়ে মেরে দিলে, হ্যাঁ, 6। কি করলো ব্যাট, কি করলো, সেই বলটার ডিরেকশনকে চেঞ্জ করে দিল। কি করলো ব্যাট, ব্যাট যখনই তুমি ধরেছো এবং ব্যাটটা যখনই মারলে তুমি, হ্যাঁ, তখনই কি করলো, ওই ব্যাট তোমার বলের ডিরেকশনটা চেঞ্জ করে দিল। কি করলো, ব্যাটটা পুশ করে দিল। ওকে, যেটা ছেড়ে দিল সেটা হচ্ছে পুশ করে দিল। এবারে এই যে একটা দিকে চলে গেল, এটা হচ্ছে কি, লিখবে ফোর্স ইজ দা ভেক্টর কোয়ান্টিটি। যারা বাংলায় লিখবে ফোর্স হলো একটা ভেক্টর রাশি। ওকে, ফোর্স ইজ দা তোমাদের ভেক্টর কোয়ান্টিটি, মানে যে জিনিসটা, মানে একটা আমি, তুমি যদি কোনো, তুমি তোমার বন্ধু বা কেউ থাকে, তুমি কি করছো, বা একটা হাতি, হ্যাঁ, একটা এক্সাম্পল দিলাম, হাতি, এটা কি করছো, তুমি হাতিটাকে ঠেলছো, হ্যাঁ, হাতি কি সরবে? সরবে না, সরবে না, ঠিক। এবারে তুমি দেখলে একটা কোনো একটা তুমি বাচ্চা ছেলেকে তুমি দেখলে স্কুলে, তুমি ক্লাস 9-এ পড়ো, হ্যাঁ, আমি একদম উঁচু লেভেলে পড়ি, একদম 9-এ পড়ি, একদম অ্যাটিটিউড আলাদাই, হ্যাঁ। এবার তুমি কি করছো, 9-এ পড়ছো, এবার 5 একটা ছেলেকে দিলে, তুমি তুমি কি করলে, ওর সঙ্গে মারামারি হচ্ছিল না, তুমি যে তোমাকে পটকিয়ে দিলে, দিলে, তো কি হচ্ছে, ও কেন পটকে গেল, তোমাকে কেন তুলতে পারলো না? তুমি যখন তুললে, বা একটা কোনো হাতি, এটা যদি হাতি হয়, হাতি আমি আঁকবো না, তোমরা হাসবে, হাতি আঁকলে, এটা হাতি, হ্যাঁ, ভেবে নাও, এটা হচ্ছে হাতি। হাতিকে তুমি যদি ধাক্কা দাও, এটা বলা হয় পুশ। হ্যাঁ, হাতি তোমাকে যদি ওটাকে ধাক্কা দেয়, কি করে, হাতি তোমাকে ধাক্কা দেয়, তোমাকে হাতি তুলে ফেলে দেবে, সেটা ভেবে না। হাতি তোমাকে যদি ধাক্কা দেয়, হাতি তোমাকে যদি ধাক্কা দেয়, তাহলে এটা হচ্ছে পুল। ওকে, আই থিঙ্ক তোমাদের কনসেপ্টটা বোঝা গেছে। হাতি তোমাকে যদি ধাক্কা দেয়, এটা হচ্ছে পুশ। আমি বোর্ডটাকে ধাক্কা দিলাম বা বোর্ডটা হিলে গেল, এটা হচ্ছে পুশ।
বোর্ডটা আমাকে যদি ধাক্কা দেয়, কেন জড় বস্তু সে ধাক্কাতে পারবে না, কিন্তু হাতি তো জড় বস্তু নয়, সে যদি আমাকে ধাক্কা দেয়, এটা হচ্ছে তোমাদের পুল। তাহলে কি বোঝা গেল? ফোর্স ইজ has push or pull on a body. তাহলে লিখবে ফোর্স ইজ ডিফেন্ড has pull on push or pull on a body. এবারে যারা বাংলা লিখছো, বল হলো ঠেলাঠেলি, বলকে বলা হয় এক কথায় ঠেলাঠেলি বা ধাক্কাধাক্কি। কি ফোর্স বল একটি হলো পুশ মানে ঠেলা, বল একটি হলো পুশ মানে ঠেলা, আর পুশ ও মানে ঠেলা ঠেলি লিখে দিলে ঠেলা ঠেলির ভাষাটা ঠিক লাগবে না, পুশ ঠেলি লিখে দিলাম। হ্যাঁ, ঠেলা ঠেলি অন মানে একটি বস্তু, বডি বস্তু। হ্যাঁ, বল একটি হলো ঠেলাঠেলির একটি বস্তু, মানে বল কি হচ্ছে মানে ঠেলাঠেলির একটা জিনিস। হ্যাঁ, বই কি লেখা আছে দেখো, বলটা কি, এর বই যদি লেখা থাকে তাহলে না, বলের ব্যাপারে বই কিছু ধারণাই দেয়নি। হ্যাঁ, এটা তোমাদেরকে আমি প্রথম থেকে কেন ধারণা দিচ্ছি বলে দিচ্ছি, তোমরা যেন প্রথম থেকে ভালো করে পড়ে পড়ে শিখতে পারো। হ্যাঁ, তার থেকে ক্লাস 11ও তোমার কিছুটা হলেও কভার হয়ে যাবে। তুমি যদি ক্লাস 11-এর কিছু পড়ে থাকো টপিক বা এটা নিয়ে পড়তে পারো, তো প্রথমে তোমাদের চ্যাপ্টারের বিষয়ে ধারণা না থাকলে তুমি মেন বিষয়ে ধারণা পাবে। হ্যাঁ, তাহলে কি এবারে তোমাদের কি বলি যে ফোর্স কি বা বল কি, কি হলো? বল হচ্ছে একটা কি ঠেলাঠেলির একটি মানে ঠেলাঠেলির জিনিস। হ্যাঁ, স্যার আমি তো ফোর্স দেখতে পাই না, স্যার আমি তো ফোর্স দেখতেই পাই না, আমি ফোর্স কি করে মানবো যে এটা ফোর্স আছে কি না? আমি তো ঠেললাম, এটা সরে গেল না, এটা কেন সরে গেল না? এটা ঠেললাম, এটা কেন সরে গেল না? ঠিক, এটা আমি ঠেলছি, এটা কেন সরছে না? এই উত্তরটা তোমরা কেউ দিতে পারবে? কারণ তুমি যে বলটাকে ঠেলছো বা একটা বস্তুকে যেটা ঠেলছো, সেটা নিশ্চয়ই এর যে বস্তুটার এর যে ওজন মানে এটা হচ্ছে একটা বড় জিনিস। মানে কি আমি বলতে চাইছি, তুমি যদি কনসেপ্টুয়ালি ভাবো, যদি এটা দেওয়াল হয়, দেওয়ালটাতে তোমাদের 100 নিউটন বল দরকার। এবারে নিউটন কি, যারা ইংলিশে লিখবে তারা লেখো এসআই তে, যে নিউটন যারা লিখবে এসআই তে তার একক হচ্ছে নিউটন। কার নিউটন একক হচ্ছে বলে। যদি 100 নিউটন, আমি একটা গাড়ি আছে, গাড়িটা ঠেলে দিতে পারছি না। হ্যাঁ, গাড়িটা ঠেলার জন্য আমার লাগবে কত নিউটন বল? লাগবে আমার 100 নিউটন বল। আমি 20 নিউটন বল দিয়ে ঠেলছি। যদি আমার সঙ্গে আরো আমার 5টা বন্ধু আছে বা 5টা কোনো বাইরের লোককে ডেকে নিলাম যে এটা ঠেলে দাও, হ্যাঁ, সে কি করবে? সে কিন্তু 5 জন মিলে ঠেললে সেটা 100 নিউটন বল কমপ্লিট হতে সেই গাড়িটা এগাবে। ঠিক বোঝা গেছে? এবার ক্লাসটা রেকর্ডিং হচ্ছে কিনা দেখিনি। তাহলে পুশ এবং পুল যে জিনিসটা সেটা বোঝা গেল। হ্যাঁ, এরপর যেটা বোঝাবো তোমাদেরকে আমি, এই যে দুটো জিনিস পুশ এবং পুল বা ঠেলাঠেলি, এর দুটোই হচ্ছে তোমাদের বল, হচ্ছে তোমাদের ভেক্টর রাশি। লিখবে বল বা ফোর্স বা বল হলো ভেক্টর রাশি। ভেক্টর রাশি বল হলো তোমাদের কি, ভেক্টর কোয়ান্টিটি। হ্যাঁ, ফোর্স ইজ দ্য ভেক্টর কোয়ান্টিটি বা ফোর্স ইজ এ লিখে দাও। হ্যাঁ, ইজ এ, দেখবে ফোর্স ইজ দ্য ভেক্টর কোয়ান্টিটি, বল হচ্ছে তোমাদের ভেক্টর রাশি। ওকে, তাহলে কি বোঝা গেল? ভেক্টর কোয়ান্টিটি। তাহলে আমি একটা ব্যাট নিলাম, একটা বল এলো। হ্যাঁ, বলটা কি এলো? ছোট মতন একটা বল এলো। হ্যাঁ, এই বলটা এলো, একটা বল, এটা একটা বল অবজেক্ট। যখনই বলটা এলো আমি টিক করে মারলাম। হ্যাঁ, বলটা কি গেল? সিধা একদম ওঠার গেল 6 এবারে কি হলো? ওটা একটা ডিরেকশন তৈরি হলো। আমি যদি এখান থেকে মেরে আমি এখানে করি তাহলে পেছন দিকে বলটা যাবে। যদি আমি বলটা নিই এবং এখানে যদি আমি করি
তাহলে বলটা ও ধারে চলে যাবে। ঠিক সেরকম একটা যদি বল, ওই বলটা তুমি মারলে, একটা ব্যাটের মধ্যে আঘাত পেল, বল কি গেল একটা ডিরেকশন চলে গেল। ঠিক বল কি হলো, একটা ডিরেকশন চলে গেল তোমার। এটাই হচ্ছে তোমাদের ভেক্টর রাশি, মানে তার মান ও তার দিক দুটোই থাকবে। এটা যদি আমি মিটারে মাপতে চাই, তার মান আছে এবং তার একটা দিকে গেল। ঠিক সেটার একটা মান এবং দিক দুটোই আছে। এরপর যেটা তোমাদেরকে আমি পড়াবো, তোমাদেরকে আমি কিছু অঙ্ক পড়াবো। হ্যাঁ, যারা ইংলিশে লিখবে তারা ইংলিশে যারা লিখছো তারা লেখো, ফোর্স ইজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি। ফোর্স ইজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল, CAL, physical quantity. হ্যাঁ, quantity. Force is a physical quantity. ঠিক, that change force is a physical quantity that change the state of the rest ST হবে না, or আমি ইংলিশে একটা লিখে নিয়ে এসেছি তোমার খাতাতে, তোমরা অফ মোশন, MOTION মোশন, and size of object. Force is a physical quantity. Force একটা physical quantity that change the state of rest or of motion and is of size of object. Okay. ফোর্স হলো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, যারা ইংলিশে লিখছো তারা লেখো। তাহলে যারা বাংলায় লিখবে তারা কি লিখবে? বল একটা হচ্ছে ভৌত রাশি। বল হলো একটি ভৌত রাশি। বল হলো একটা ভৌত রাশি দ্যাট চেঞ্জ, মানে তার দিক, দ্যাট চেঞ্জ তার মোশন, মানে দিক, তার দিক মোশন, দিক ও গতি বস্তুর উপর নির্ভর করে। তার দিক ও গতি সেই বস্তুর উপর এইটা হয় না, এটা হয়, বলবে তো ওপর বানানটা। হ্যাঁ, নির্ভর করে। যারা ইংলিশে লিখবে তারা এটা লেখো, যারা বাংলায় দেবে তারা এটা। বল হলো একটা ভৌত রাশি, ওকে, তার দিক ও গতি এবং সেই বস্তুর গতি তার দিক ও গতি সেই বস্তুর ওপর নির্ভরশীল, মানে সেই বস্তুটা কি, মানে সেই বস্তুটার উপর সে নির্ভরশীল, সে গতিটা এবং এটা। বল কি, বলের সংজ্ঞা এটা। ওকে, তাহলে তোমরা বোঝা গেছে। এবং বল তোমাদের আমি লিখে দিয়েছিলাম আগে, ফোর্স ইজ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, মানে বল হলো একটা ভৌত রাশি। এবারে তোমাদের আমি নেক্সট, যারা লিখতে পারবে না তারা ভিডিওটা পজ করবে, লিখে নেবে। যারা বলছো স্যার আমি পাচ্ছি না, ডিপিপি গুলো পাচ্ছি না, মাইন্ড ম্যাপ পাচ্ছি না, তাদেরকে একটাই কথা বলবো, তারা কোনোদিনও ইউটিউব চালায় নাই বা ইউটিউব চালিয়ে অভ্যস্ত নয়, এবং ডেসক্রিপশন বক্সও জানে না ডেসক্রিপশন বক্স কোনটা। ওকে, এরপর যেটা পড়াবো, তাহলে বোঝা গেল জিনিসটা। এবারে আমি তোমাদেরকে কোশ্চেন দিচ্ছি। কোশ্চেনটা কি? কোশ্চেন দেওয়ার আগে আরেকটা তারা কনসেপ্ট শিখিয়ে নিই। হ্যাঁ, কনসেপ্ট আমি ক্লিয়ার করে নিই। একটা যদি বস্তু, এটা একটা দাগ, এটা হলো, হ্যাঁ,
এটা একটা বস্তু। এটা বস্তু একটা কি একটা বস্তু লিখবে, মনে হয় বস্তুকে ইংলিশে মাস বলা হয়। ভরকে মাস, হ্যাঁ বস্তু লিখে দিলাম। হ্যাঁ, এখান থেকে একটা বল, বলকে ফোর্স প্রয়োগ হলো কি 8 নিউটন। এখান থেকে একটা বল প্রয়োগ হলো 8 নিউটন। তাহলে এর এফ নেট কত হবে? তাহলে তার এফ নেট কত হবে? তাহলে তাকে বলে রাখি, তোমরা যদি এরকম যদি কোনো গ্রাফ করে থাকো ক্লাস 9 তো আই থিঙ্ক ক্লাসটা করাচ্ছি, ক্লাস 9 বা ক্লাস তোমরা যদি 8 এরকম তোমরা গ্রাফ করে থাকবে যে এটা প্লাস এবং এটা মাইনাস। হ্যাঁ, কিছু ক্ষেত্রে এটা প্লাস ধরা হয়, এটা মাইনাস ধরা হয়। ধরো হলো তো হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদের, এটা প্লাস এবং এটা মাইনাস, কিছু ক্ষেত্রে এটা প্লাস এটা মাইনাস এর কিছু ধরা হয়, কিন্তু এখন যেটা আমরা সবাই জানি এটা প্লাস এটা মাইনাস, মানে এটা 1 2 3 4 5 6 7 মাইনাস 1 2 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 4 এমন করে যায়। হ্যাঁ, তো এটা কি হলো? এটা কি, এটা হচ্ছে প্লাস, মানে একটা যদি জানবে এটা কোথায় কোন দিকে যাচ্ছে, এটা প্লাসের দিকে, এটা মাইনাসের দিকে যাচ্ছে, মানে এটা প্লাস এবং মাইনাস 8 প্লাস মাইনাস 0। তাহলে কি বের হলো? এফ নেট 0। আই থিঙ্ক অঙ্কটা বোঝা গেছে। আর একটা যদি অঙ্ক নয়, এটা কনসেপ্ট আমি বুঝালাম। আর একটা যদি আমি কিছু করি, একটা বস্তু আছে, এটা হচ্ছে একটি বস্তু। হ্যাঁ, এই বস্তুর মধ্যে তোমার যদি আমি একটা বল প্রয়োগ করলাম, যেটা হচ্ছে 2 নিউটন। হ্যাঁ, কি করলাম? বল। আমি আগে বলেছিলাম ফোর্স, কি বলেছিলাম? ফোর্স এসআই একক হলো নিউটন, সিজিএস একক হলো এটাকে বলা হয় কি? নিউটন। ইংলিশে লিখে দিচ্ছি। হ্যাঁ, এটা ডাইন। হ্যাঁ, ডাইন বললাম। ঠিক আছে, এটা সিজিএস বলা হয় ডাইন এবং এসআই বলা হয় নিউটন। আমরা যে কোনো একক দেখলে নিউটন হিসাবে লিখবো। হ্যাঁ, এখানে 8 নিউটন, এটা হলো 2 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, এখানে প্রয়োগ করা হচ্ছে কত? 10 নিউটন। হ্যাঁ, তাহলে বলতে পারবে এর এফ নেট কত? এর এফ নেটটা কত? যারা বলতে পারবে তারা আজকার ক্লাস ভালো করে দেখেছো বা ভালো করে শুনেছো, যারা বলতে পারবে না তারা আবার প্রথম থেকে শুনো। হ্যাঁ, কারণ তোমার মধ্যে কনসেপ্ট ক্লিয়ার করাটা হচ্ছে আমার দায়িত্ব। তুমি শুধু পেনটা বাড়িয়ে রাখো, বাকি কাজটা আমাদের। হ্যাঁ, শুধু যতক্ষণ ক্লাস হবে, আমাদের এখন 15 থেকে 20 মিনিট ক্লাস হচ্ছে, তোমার যদি 2 ঘন্টা থেকে 4 ঘন্টারও ক্লাস হয়, তুমি সেই জিনিসটা ভাববে আমি শিখছি, আমি শেখার জন্য আমি পড়ছি। হ্যাঁ, তো পড়া অবশ্যই দরকার। এবং তোমাদেরকে যেটা বলবো, তোমরা অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো এবং ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, এবং এই যে জিনিসটা, এটা যদি তোমরা বলতে পারো, যারা বলতে পারবে তাহলে কমেন্টে লিখবে স্যার আমি এটা বলতে পেরেছি, ইয়েস। হ্যাঁ, বা কমেন্টে লেখার দরকার নেই, তো নিজেরাই দেখবে যে বলতে পারছো কিনা। অবশ্যই চিটিং করো না। এআই এখন অনেক কিছুতে, আমি বলে দিচ্ছি, এআই হয়ে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসাতে আমাদের কি সুবিধা হচ্ছে এবং আমাদের কি অসুবিধা হচ্ছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসাতে আমাদের যেটা সুবিধা হচ্ছে, কোনো জিনিসকে তুমি যদি বুঝতে না পারো, সেটা তুমি চ্যাট জিপিটি বা গুগলে অনেক কিছু আছে, তো ওগুলোতে দিলে তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেবে। এবং কিছু ছেলে কি আছে, দুটো রকম ছেলে আছে, একটা মানুষ আছে দু রকম, একটা সৎ মানুষ, একটা অসৎ মানুষ। জানো তো, প্রতিটা সৎ মানুষ, মানে তুমি যদি খাটো, নিজে পরিশ্রম করো, তাহলে ফল তুমি অবশ্যই একদিন পাবে না পাবে। ওকে, এবং তুমি যদি পরিশ্রম করতে করতে তুমি যদি ঠিক বন্ধুদের বা অন্য কারো যদি বলো তোর দ্বারা হবে না বা তোর দ্বারা হতে পারে না এই কাজটা, হ্যাঁ, তো তুমি ভাববে ওটা ঠিক পথে যাচ্ছ এবং ঠিক রাস্তায় যাচ্ছ, কারণ ঠিক পথেই তোমার কাটা থাকবেই। ওকে, এবং তুমি যদি ভালো রোডে যদি তুমি ফাঁকা রাস্তাতে যাও, তুমি ফাঁকা রাস্তা পাবে, মানে তুমি ঠিক পথে যাচ্ছ না, কারণ অন্য ফাঁকা রাস্তা। ওকে, তো এফ নেটটা যারা বলতে পারবে তারা হচ্ছে কি ভালো বুঝেছো। হ্যাঁ, এবার স্যার আমি যদি প্লাস প্লাস দেবে, হ্যাঁ প্লাস,
আমি আর একটা জিনিস শিখিয়ে আছি অঙ্কে যদি তোমরা যারা জানো না, প্লাস হয় প্লাস প্লাস মাইনাস হয় মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস, এটা রুলটা মাইনাস প্লাস মাইনাস 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 হয়। ওকে, এইটা হচ্ছে তোমাদের কন্ডিশন। হ্যাঁ, তুমি দেখছো স্যার আমাকে তো বলেছিলেন আপনি গ্রাফে জিনিসটা মনে করতে। হ্যাঁ, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, আমি তো লিখবো -2। আর অবশ্যই এটা কোন কানেকশনে মিলছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস টু মাইনাস, মানে সেটা বিয়োগ হবে। হ্যাঁ, এটা বিয়োগ হবে, মানে -8। এটা মাইনাসটা কি, তোমরা যদি ক্লাস 8-9 পড়ো তাহলে মাইনাসটা দেওয়ার ক্ষেত্রে কোনো নেই। কিন্তু যদি তুমি ক্লাস 11 অঙ্কটা করো, মাইনাস না থাকে তুমি অঙ্কটা কোনো ক্ষেত্রে ভুল, তুমি অবশ্যই মাইনাসটা দিয়েই চেষ্টা করবে। ওকে, এবারে তোমাকে আর একটা কোশ্চেন আমি দিচ্ছি, দাঁড়াও কোশ্চেন দেখছি, কোশ্চেন এবারে তোমাদেরকে বললো, হ্যাঁ কোশ্চেনটা যদি এরকম, কোশ্চেনটা আমি লিখছি, দাঁড়াও এখানে আমি লিখে দেবো, একটা কোশ্চেন দিচ্ছি, এখানে কোশ্চেনটা দিচ্ছি। একটা ছবি দেওয়া থাকলো, হ্যাঁ একটা ছবি দেওয়া থাকলো, ছবিতে তোমার দেখা গেল তোমরা দুজনে, তোমার একটা বন্ধু হয়েছে, ও ধারে দুজন বন্ধু, তোমরা দুজন বন্ধু, তোমাদের ওরা পড়ে ক্লাস 8-এ, তোমরা পড়ো ক্লাস 9-এ। হ্যাঁ, একটা তোমাদের দুজন বন্ধু হয়েছে, হ্যাঁ তোমার দুজন, বা আমি ভালো করে ছবি আঁকতে জানি না, হ্যাঁ ছবি আঁকবো না, হ্যাঁ কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। তোমার একটা দুটো বন্ধু আছে তোমরা যারা ক্লাস 9-এ পড়ো, এবং তোমার একজন বন্ধু আছে দুজন যারা ক্লাস 8-এ পড়ে। হ্যাঁ, কোশ্চেন দিল দুজনাই একটা রশিকে টানছে, দুজনাই সে রশিটাকে টানছে, মানে স্যার কি দুজনাই রাশিটাকে এরকম টানছে। হ্যাঁ, সে কি করছে, তোমরা দেখছো জিতে গেলে। হ্যাঁ, এখন ক্লাস 9-এর ছেলে, তোমরা ছেলে বলে ক্লাস 9-এর, ক্লাস 8-এর ছেলে বলে কি জানবে, হ্যাঁ যে ওদের কাছে বল বেশি, মানে কাগজ বেশি আছে, বা তোমার একটা বন্ধু আছে হাতির মতো দেখতে, কনসেপ্ট, হ্যাঁ অত সিরিয়াস মাইন্ড নেবে না অবশ্যই, এটা হাতির মতো কেউ বন্ধু দেখতে পেলে, হ্যাঁ বন্ধু এবার রশিটা আমি ধর, আর ওটা তুই, দুজন মিলে ধর, দেখ কি হয়। তোমার বন্ধু কি করলো, তোমার বন্ধুর ওজন কত, ওজন তোমার বন্ধু 60 কেজি থেকে 70 কেজি, তোমার বন্ধুর ওজন 70 কেজি। আমাদের একটা বন্ধুর একটা জেঠুর ছেলে আছে, সে প্রায় এই কেজিটাই হবে। হ্যাঁ, তো এর 70 কেজি একটা ওজন আছে, হ্যাঁ বস্তু। হ্যাঁ, একটা বন্ধু আছে তোমার 70 কেজি, এবং তোমার আর একটা বন্ধু আছে যে পাতলা, আমার মতো পাতলা দুবলা মানুষ, হ্যাঁ কিছু জানে না, 20 কেজি করে, হ্যাঁ 20 কেজি করে, 40 কেজি একটা, দুটো বন্ধু 40 কেজি ওজন, বা একটা কোনো 50 কেজি ওজন ধরে নাও। হ্যাঁ, 30 কেজি একটা বন্ধু, এটা 20 কেজি, হ্যাঁ 50 কেজি। এবারে কি বললো, সরি 50 মিনিট 30 মিনিট, একটা দড়ি আছে, দুজন মিলে টানছে। সে কি করলো, এই যে বন্ধুটা, এই বন্ধুটা কি হলো, জয় হলো, মানে সে জিতে গেল, এই বন্ধুগুলো হেরে গেল। কেন হেরে গেল, তাহলে এখান থেকে একটা বন্ধু কোশ্চেন আসতে পারে যে দুটো বন্ধুই টানছিল একই ফোর্স দিয়ে, মানে সে তার ছিল 6 নিউটন বল, এবং ওরা দিচ্ছিল 3 নিউটন বা 5 নিউটন বল। হ্যাঁ, সে দিচ্ছিল 7 নিউটন, এবং ওরা 50 কেজি 5 নিউটন 7 নিউটন। এবারে এর এফ নেট কত, বা এফ নেটটা তোমরা বলতে পারবে, স্যার এটা তো প্লাস, এটা মাইনাস, এটা কিন্তু কনসেপ্ট আলাদা, কারণ সে এধারে টানছে এবং সে আর ওই বন্ধুগুলো এধারে টানছে। ওকে, তো এর কনসেপ্টটা আলাদা, এটা কি হবে তোমরা বলতে পারবে কেউ? এবং যদি আর একটা কোশ্চেন দেয়, এরকম এর কোশ্চেনটা করে নিয়ে আর এক ধরনের করো, এই ক্ষেত্রে তোমাদের কনসেপ্ট কিছু আলাদা, এধারটাও কিন্তু নিচে প্লাস, এবং ওধারটাও ওরা টানছে, ওধারটাও প্লাস। কেন স্যার দুধারটাই প্লাস স্যার, কারণ দুজনাই বল প্রয়োগ করছে, দুজনেই বল প্রয়োগ করছে, এটা কোনো অবজেক্ট নেই যে অবজেক্টটা দাঁড়িয়ে আছে একধার থেকে বল হচ্ছে, কারণ দুজনাই সেটা দুইটার উপর বল প্রয়োগ করছে। তো এক্ষেত্রে স্যার তাহলে তো ভুল হবে অ্যান্সারটা। কিছু ছেলে এইটা ভেবে কি করবে, এ মাইনাস প্লাস করে দেবে। হ্যাঁ, করো না। হ্যাঁ, কনসেপ্ট একই থাকবে, এখানে থাকবে প্লাস, এখানে থাকবে মাইনাস, প্লাস 7 এবং
-5 এফ নেটটা হবে তোমাদের 5 থেকে 7 বাদ দিলে যেটা হয় সেটা হচ্ছে এফ নেট এবং মাইনাসটা বসতে হবে। ওকে, আর একটা কোশ্চেন থাকলো, এই কোশ্চেনটার পরে আর একটা কোশ্চেন থাকলো, কোশ্চেন আর একটা কি দিতে পারে, আর একটা কোশ্চেন যেটা হবে সেই কোশ্চেনটা হচ্ছে তোমাদের এটা একটা বস্তু, এটা একটা দণ্ড, এটা একটা বস্তু, সে আবার 20 নিউটন বল দিচ্ছে এবং এর হাতে একটা 20 নিউটন বল দিচ্ছে, তাহলে দিয়ে দিয়েছে এফ নেট কত। তাহলে লিখবে এফ নেট কত, বলতে পারবে? অবশ্যই বলতে পারবে 0। কিন্তু আর একটা কোশ্চেন, যদি এই কনসেপ্টটা শিখালাম, আর একটা বস্তু, এই বস্তুটা আমি দিচ্ছি, যে সে বললো এফ নেট একটা 6 নিউটন আর একটা 10 নিউটন, এই কনসেপ্টটা, তাহলে এফ নেট কত, তাহলে লিখবে এফ নেট নট ইকুয়াল টু 0। এটাকে বলা হয় নট ইকুয়াল টু, মানে স্যার কি, এটা ইকুয়াল নয়, সমান নয়, নট ইকুয়াল টু 0। তাহলে এফ নেটটা হবে এটা তোমরা লিখবে, ধরি দাঁড়াও, এফ নট ইকুয়াল টু 0, তাহলে এফ নেটটা হবে কত, 10 প্লাস -6 নিউটন -4 নিউটন। ঠিক করলাম কিনা বলবে, এটা কমেন্টে বলবে আমি ঠিক করেছি কিনা। যদি ভুল করে থাকি তাহলে আমি কমেন্টের সঠিক অ্যান্সারটা জানাই। হ্যাঁ, আর একটা আমি তোমাদেরকে কোশ্চেন দিয়ে যাচ্ছি এবং কোশ্চেনগুলো আমি নেক্সট ক্লাসে সমাধান করাবো। একটা বস্তু, কোশ্চেনগুলো তোমাদেরকে আমি HW দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আজকাল লেকচার কতটা বুঝেছো? একটা বস্তু, স্যার আমার বই এত অঙ্ক নিয়ে ক্লাস নেয়নি, আমার বইয়ে ফাঁকা। হ্যাঁ, এসব কনসেপ্ট শুধুমাত্র এই চ্যানেলে, এবং এত গভীর কনসেপ্ট পাবে। হ্যাঁ, এই চ্যানেলে অনেক বড় বড় চ্যানেল আছে বলছি, তো অবশ্যই তোমাদের শেখানোর জন্য আমি অতটা। হ্যাঁ, একটা দিয়ে দিল এখানে বল, এখানে দিয়ে দিল বল, একটা বল, চারধারি ফোর্স কাজ করছে, একটাতে 6 নিউটন, একটাতে 10 নিউটন, একটাতে 5 নিউটন, একটাতে 4 নিউটন। তুমি এর এফ নেটটা আমাকে বার করে কত বলবে যে এফ নেট কত। ওকে, এফ নেট কত বুঝলে? এবং তোমাদের এটা করিয়ে দিলাম এবং এটাও করিয়ে দিয়েছি। আর একটা কোশ্চেন করবে, এটা একটা কোশ্চেন, 2 নাম্বার কোশ্চেন এখানে লিখছি, 2 নাম্বার কোশ্চেন। এই ছবিটা একদম বড় করে রাখা হলো। এটা একটা ফোর্স, এটা একটা বস্তু, 6 নিউটন বল দেওয়া হচ্ছে, এখানে 4 নিউটন বল দেওয়া হচ্ছে। এটা বার করবে। আর একটা কোশ্চেন, এর ধারে 2 নিউটন, না এর ধারে তোমাদের 2 নিউটন বল দেওয়া হচ্ছে, এটা বস্তুর মধ্যে, এবং এর ধারে তোমাদের 2 নিউটন বল দেওয়া হচ্ছে, এবং আর একটা হচ্ছে কত হবে, এটা 10 নিউটন। হ্যাঁ, এর ফোর্সটা কত। তো এই কোশ্চেনগুলো আমাকে করে দিবে, এবং তোমাদের যে ইংলিশ ভার্সনের নোট পুরোপুরি রেডি। এতক্ষণ ইংলিশ ভার্সনের নোটটা দেখতে পাচ্ছ, আই থিঙ্ক দেখতে পাচ্ছ ভিডিওতে। এই ইংলিশ ভার্সনের নোটটা আমাদের যে চ্যানেল আছে, চ্যানেলে পেয়ে যাবে ডেসক্রিপশনে। যারা ডেসক্রিপশন চেক করতে জানো না তাদেরকে আমি কি বলে বুঝাবো, সেটা আমার ভাষা নেই, মানে কি বলে বোঝাবো। আর আমার কাছে স্মার্ট বোর্ডও নেই যে ডেসক্রিপশন বক্স চেক করতে দেখিয়ে দেবো। তো তোমরা যারা ডেসক্রিপশন বক্স চেক করতে জানো না, তারা তোমাদের বড় দাদা বা কারো দিদির কাছ থেকে বলবে, স্যার বলেছে ডেসক্রিপশন বক্স চেক করতে, তো অবশ্যই চেক করে নেবে। আর অবশ্যই আমাকে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যেটা কি বল জিনিসটা বোঝালাম আজকে, বলের একক বল করে দিচ্ছি বোঝালাম। আর না, এর থেকে এর বাইরে তোমাদের কোশ্চেন আর আসবে না। হ্যাঁ, এর বাইরে আর তোমাদের কোশ্চেন আসবে না। এর পরের দিন কি বুঝাবো, চাপ। বলো গতি আছে মনে হয়, চাপ নেই, বল চাপ ইসে আছে কাদের বলো তো, ক্লাস 8 এর। এরপর বুঝাবো গতি। হ্যাঁ, বল চ্যাপ্টারটা তোমাদের তো ক্লাস 8 এ ছিল, তোমরা বলে বই। হ্যাঁ, তোমরা বলবে ক্লাস 8 এ কেমন বুঝেছো, ক্লাস 8 এ। হ্যাঁ, যারা বুঝোনি তারা বলবে। এরপর আছে গতি বা মোশন।
মোশনকে নিয়ে আবারও দেখা হচ্ছে, এবং গতি আমাদের নেক্সট ক্লাসে পড়ানো হবে। তারপর চালু করব বল ও গতি। আজকে ডে নাম্বার 1, এখানে প্রতিদিন লেখা থাকবে ডে 1 না ডে 2 না ডে 3, এই জিনিসটা দেখে বলতে তোমরা ক্লাসে অ্যাটেন্ড করতে পারো। এবং প্রতিটা ক্লাস আমাদের রেকর্ডেড ভার্সন থাকবে, কোনো রকম লাইভ থাকবে না। ওকে, ততক্ষণ বাই বাই, টাটা, সি ইউ। অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট এবং সাবস্ক্রাইব করে যাও, এবং এই ধরনের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দেও মাস্ট, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই।